মুম্বাইয়ের ক্যাফে প্যারেড এলাকায় ২০ বছরের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে তার জন্মদাতা পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ওই তরুণী পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে ইশারার মাধ্যমে তার দাদিকে জানান যে পেটের ভেতরে অস্বাভাবিক কিছু নড়াচড়া করছে। এরপর তাকে দ্রুত মুম্বাইয়ের কামা ও অ্যালব্লেস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান যে তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। তরুণী কথা বলতে বা শুনতে না পারায় শুরুতে অপরাধী শনাক্ত করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রকৃত দোষীকে খুঁজে বের করতে পুলিশ প্রতিবেশী ও আত্মীয় সহ মোট ১৭ জন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে। দীর্ঘ তদন্ত ও পরীক্ষা শেষে ২০২৬ সালের ২৭ জানুয়ারি ডিএনএ রিপোর্ট পুলিশের হাতে আসে। ডিএনএ রিপোর্টে দেখা যায় সংগৃহীত ১৭টি নমুনার মধ্যে একমাত্র ওই তরুণীর বাবার ডিএনএর সাথেই গর্ভস্থ ভ্রূণের ডিএনএ মিলে গেছে। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে নিজের অসহায় মেয়েকে দীর্ঘদিন ধরে পাশবিক নির্যাতন চালিয়েছেন তারই বাবা। রিপোর্ট পাওয়ার পরপরই পুলিশ পাষণ্ড পিতাকে গ্রেফতার করে। এই পৈশাচিক ঘটনাটি জানাজানি হওয়ার পর ভারত জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতিবন্ধী অধিকার আইনের অধীনে মামলা করা হয়েছে।